আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বিডি সুমন রেসার লফট 67 থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আমার ফ্লাইং লেফটের কিছু কবুতর আপনাদের দেখাবো, অবশ্যই সঙ্গে থাকুন। চলে আসলাম কবুতরগুলো খাবার দেওয়ার জন্য। বিডি সুমন রেসার লফট থেকে সবাইকে স্বাগতম। কবুতরগুলো খাবার দিচ্ছি, খাবার খাচ্ছে, বেবিও আছে কিছু। অনেকে আমার কবুতরগুলো দেখতে চান, আসলে কি পরিবেশে আমি তাদেরকে ম্যানেজমেন্ট করি। তো আলহামদুলিল্লাহ আমার জায়গার থেকে আমি যতটুকু বুঝি আমি ততটুকু চেষ্টা করি বা তাদেরকে খাবার দেওয়ার কার্যক্রমগুলো চালিয়ে থাকি। অলরেডি এবছর এপ্রিল মাস রানিং চলে। আজকে এপ্রিল মাসের 10 তারিখ। জোড়া ভেঙে দিয়েছি। এর মাদিটা অলরেডি আমি ফ্লাইং রোপে আবার ব্যাক করছি। এক পিস বেবি আছে ওর। এটা আপনার ইয়াং বার্ডের সেকেন্ড। ওই মাদিটা বাংলা বান্দার থেকে 8 হওয়া। আর একটা মাদির ভিডিও আমি দিছিলাম, 2 পা ভাঙা অবস্থায়, হাড্ডি বের করা অবস্থায় যে কবুতরটা ব্যাক করছিল, এই সেই কবুতরটা। মাশাআল্লাহ তাদের দুটো বাচ্চা হয়েছে, একেবারে ব্ল্যাক। অনেকে ব্ল্যাক কবুতর পছন্দ করেন, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন, সমস্যা না। আমার ক্যাপাসিটির বাইরে আমি কোনো কবুতর রাখি না, কারণ ইনকামের উপর নির্ভর। জানেন আপনারা রেসিং পিজন জগতে যারা আছেন কেমন খরচ। যদি কারোর ভালো মানের বেবি লাগে অবশ্যই যোগাযোগ করবেন, চেষ্টা করব দেওয়ার জন্য। এই সাইডে আছে মিস ভ্যালেন্টাইন্স। আর মানে এদের রেজাল্ট, এদের বাবা মার রেজাল্ট অগণিত রেজাল্ট, ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে একাধিক রেজাল্ট। এদেরও তাই, এরা রেজাল্টের উপরে আছে। হাইট যে কবুতরটা দেখছেন, এর হাফ ভাই হাফ সিস্টার, মানে হাফ বোন আর কি। আমার ঘরে অনেক চমৎকার রেজাল্ট করছে, অনেক ভালো মানের কবুতর আলহামদুলিল্লাহ। আমার কথা একটাই, যারা রেসিং পিজন সেক্টরে আছেন বা নতুন আসছেন, নতুনদের জন্য আমার অল্প অভিজ্ঞতায় 2-1টা কথা বলবো। সেটা হলো, আপনি আগে কবুতর চিনুন, কবুতর সম্পর্কে জানুন, তারপরে আপনি কবুতর কিনুন। এই কথা কেন বললাম? কবুতর এমন একটা জিনিস যে আপনার হতাশা করে দিতে পারে, আবার আপনার আত্মবিশ্বাস আরও দ্বিগুণ করে দিতে পারে। তাই বলবো ভালো মানের কবুতর কালেকশন করবেন। ভালো কিছু আমার মাথার উপর চলে এসেছে। এখানে আমার কিছু বেবি, 8 পিস বেবি এখানে আমি ফ্লাইং লফটে লাগাইতে পারছি। এর মাটা বিক্রি করছি আমার এক শ্রদ্ধেয় বড় ভাই জাহিদ ভাইয়ের কাছে। ওনাকে বলছিলাম, ভাই আমার এই গ্রিজেল লাইনের কবুতর আছে, তবে গ্রিজেল কালার নাই, তো আমি কি 1 পেয়ার ডিম নিব? ভাই একবার কেবল হ্যাঁ নেন, সমস্যা নাই। আমি 2টা ডিম নিতে পারছিলাম। একটা ডিম মারামারি করে, পাশের খাঁচার নরের সাথে মারামারি করে একটা ডিম ফেটে যায়। পরে 1 পিস ডিম থাকে আলহামদুলিল্লাহ। তা থেকে একটা গ্রিজেল কবুতর পেয়েছি, ফিমেল হতে পারে। তাকে দেখে ফিমেল মনে হচ্ছে, এখন জানি না কি হবে। তবে একটাই কথা বলবো নতুনদের, যে আপনারা আগে কবুতর চিনুন, তারপরে আপনি কবুতর কিনুন। এই কথা বলতেছি এই কারণে যে আপনি চকচক করতেছে, আপনি একটা কবুতর কালেকশন করলেন, কিন্তু চকচক করলে যে শোনা হয় না, এটা সবাই জানে। তো এই জন্য বলবো, কবুতরের জেনারেশন রেজাল্ট দেখে কবুতর কিনবেন। আশা করি হতাশা হবেন না ইনশাল্লাহ। তাদের কাছ থেকে আপনি কিছু ভালোবাসা পাবেন। তাই কিছু অনলাইন জগতে কিছু লোক আছে দেখছি, আমি কাউকে ছোট করে বলতেছি না, তারা দেখায় এক, বলে এক, আর কবুতর যারা নেয় তাদেরকে দেয় আর এক। কিন্তু আসলে
এ ব্যবসা বেশি দিন টিকে না। তো এটুকুই বলতে চাই যে কবুতর না আসেনি কেউ কবুতর নিয়েন না। আগে জেনারেশন দেখুন, তার বংশ পরিচয়, তার রেজাল্ট শিট দেখে আপনারা কবুতর কিনবেন। 2 টাকা বেশি গেলেও ভালো কবুতর কিনুন, তাতে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু আশা করা যাবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।